নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি একটু আমাদের বাড়ির পাশে নাম সংকীর্তন বসেছে। অষ্টপ্রহর নাম সংকীর্তন যে বলে সেটা হচ্ছে। আমরা একটু সন্ধ্যেবেলা, এখন বাজে প্রায় 9টা, আমি আর মুন একটু বেরিয়েছি কীর্তন শুনতে যাব। দেখতে শুনতে দুটোই। মন ধরেছে বিশেষ করে, তারপরে আমার গলার বয়সটা দেখেই বুঝতে পেরেছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে। এই যে আমাদের গেটের কাছ থেকেই একদম লাইট দিয়েছে। মা দেখে গেছে, মাকে বললাম যে চলো, মা বলে তুমি যাও। একদম তো তুমি যাওনি, আমি দেখে এসছি। আমাদের বাড়ির পাশেই, আমাদের এই যে প্রাচীর আর বাড়ির পাশে শুনতে তাই তো। আমি কিছুদিন আগেই এসেছিলাম, ওই তোমাদের এখানে কোথাও 16 নম্বর আছে না, 16 নম্বর 6-এর ভেরি নাকি বলে, বিশাল হরিবস। হ্যাঁ, ওখানে কিছুদিন আগে এসেছিলাম। তো যাই হোক, এই যে আমি যে এসেছি, আমি কেন এসেছি তোমাদের কাছে, কি জন্য এসেছি বলছি? তুমি কেন এসেছো? তুমি এসেছো সেই যে মহাপ্রভুর কীর্তন। পরিষ্কার কথা হচ্ছে টাকা পয়সা পাবো, এই তো বাবা পরিষ্কার কথা, সত্যি কথা। টাকা পয়সা পাবো বলে আমি তোমাদের কাছে কীর্তন গান করতে এসেছি, না হলে কি আর আসতাম? হ্যাঁ, না হলে কি আর তোমাদের কাছে আসতাম? বেশ, প্রথম কথা হচ্ছে আমি টাকা পয়সার কারণে কীর্তন করতে এসেছি, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এই যে গরমের মধ্যে এই যে তোমরা এখানে এসে বসে আছো, তোমাদেরকে কেউ টাকা পয়সা দেওয়া হবে? তোমাদের টাকা পয়সা দেওয়া হবে না, তাহলে তোমরা কেন এসে বসেছো? না, শুধুমাত্র সেই মহাপ্রভুর নাম শোনার জন্য, শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য। এইবারে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই যে তোমরা আজকের যে জায়গাটায় বসে রয়েছো, যে আসনটাতে বসে রয়েছো, এটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। এই আসনটা হচ্ছে একজন মহারাজের ছিল। কেন না হে ভক্তগণ, যখন পরীক্ষিত মহারাজ, ভালো করে কথাগুলো শোনো, যখন পরীক্ষিত মহারাজ ওই বালকের কাছ থেকে অভিশাপ পেয়েছিল যে তার 7 দিনের মধ্যে ওই তক্ষক সাপে মৃত্যু অনিবার্য, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল বলো তো? কারণ একজন ঋষি ধ্যান করছিল, হ্যাঁ, এইবারে ওই পরীক্ষিত মহারাজ একটু জল টেস্টটা খেয়েছিল। সে ওই মনির কাছে একটু জল পেয়েছিল, কিন্তু সেই মনি জল দেয়নি। আর জল দেয়নি বলে ওই পরীক্ষিত মহারাজ একটা মৃত সর্প, সর্প মানে কি বাবা? সর্প মানে হচ্ছে সাপ। একটা মৃত সর্প ওই ঋষির দেহের মধ্যে জড়িয়ে দিয়েছে, রেখে দিয়েছে। আর সেই ঋষির পুত্র
অভিশাপ দিয়েছিল যে তোর এত বড় সাহস, তুই তুই আমার আমার পিতার সাথে এমন দুর্ব্যবহার করবি, তাই আমি তোকে পরীক্ষা দিই, তোকে অভিশাপ দিচ্ছি। কেউ কেউ বলেছিল যে হে পরীক্ষিত, তুমি তুমি যজ্ঞ করো, যজ্ঞ করলে হয়তো তুমি ভগবানকে পেতে পারো। আবার অনেকে বলেছিল যে হে পরীক্ষিত, তুমি একটু তপস্যা করো, তাহলে তুমি ভগবানকে পেতে পারো। আবার অনেকে বলেছিল যে হে মহারাজা, তুমি তুমি পূজা করো, তাহলে তার দর্শন পেতে পারো। কিন্তু হে ভক্তগণ, ওই সুখদেব গোস্বামী বলেছিলেন যে হে পরীক্ষিত মহারাজা, তুমি তুমি যদি দিবানিশি শুধুমাত্র একটু কৃষ্ণ কথা, একটু হরি কথা যদি একবার শুনতে পারো। সুখদেব গোস্বামী বলেছিলেন যে হে পরীক্ষিত, তুমি যদি কৃষ্ণ কথা, হরি কথা যদি একবার শুনতে পারো, তাহলে তাহলে তুমি শেষের দিনে তার দর্শন হয়তো পেতে পারো। হরি কথা শুধুমাত্র কানে শ্রবণ করে ভগবানের দর্শন পেয়েছিল ওই পরীক্ষিত মহারাজা। তোমরা যে এসেছো, তোমরা নিশ্চয়ই আনন্দ পাও বলেই তো এসেছো নাকি? ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছেন যে আনন্দ 3 ধরনের রয়েছে। কি বললাম? যে আনন্দ 3 ধরনের রয়েছে। কি কি আনন্দ? এইবার শুনে নাও। 3 ধরনের আনন্দের মধ্যে প্রথম আনন্দ হচ্ছে সাত্ত্বিক আনন্দ। সাত্ত্বিক আনন্দটা কেমন না, এই যে মনে করো এই যে এতগুলো টাকা পয়সা খরচা করে এত সুন্দর যে ডেকোরেশন করেছে, হ্যাঁ, এই যে এত সুন্দর মাইক সিস্টেম আনা হয়েছে, এই যে কীর্তন নিয়াকে আনা হয়েছে, আচ্ছা এটা তো তোমাদের ব্যাংকের মধ্যে টাকা তো আর দ্বিগুণ হবে না, তাই তো? অনেকে রয়েছে একটু ভগবানের কথা শুনে বা একটু ভগবানকে সেবা দিয়ে বা একটু একটু ওই পূজা করে কেউ কেউ আনন্দ পায়, তাই তো? এটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। এইবারে দ্বিতীয় আনন্দ কি আনন্দ না, দ্বিতীয় আনন্দ হচ্ছে রাজস্বিক আনন্দ। সেই রাজস্বিক আনন্দটা কেমন না, দেখবেন অনেকে রয়েছে একটু একটু দামি দামি জামা কাপড় পরতে ভালোবাসে। কি ভালোবাসো তো তোমরা মায়েরা? তোমরা তো বেশ ওই দামি দামি বেনারসি পরতে ভালোবাসো, হ্যাঁ, একটু একটু সোনার হার পরতে ভালোবাসো, আনন্দ পাও তো নাকি? আবার অনেকে রয়েছে বেশ বাড়িটাকে বেশ একটু টাইলস বসাবে, হ্যাঁ, একটু কুর্তি করবে, একটু এসি লাগাবে, এগুলো করে আবার কেউ আনন্দ পাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছে যে আনন্দ 3 ধরনের, আর 3 ধরনের আনন্দের মধ্যে দ্বিতীয় আনন্দ হচ্ছে রাজস্বিক আনন্দ। কেন বললাম না, এই যে বলছি যে দামি 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 জামা কাপড়, এই যে টাকা পয়সা না থাকলে দামি দামি জামা কাপড় পরতে পারবে? পারবে না। যদি না টাকা পয়সা থাকে তাহলে বাড়িটাকে কি রাজকীয় ভাবে সাজাতে পারবে? পারবে না। যদি না টাকা পয়সা থাকে তাহলে দামি দামি মোবাইল ফোন, দামি দামি কম্পিউটার, ল্যাপটপ এগুলো কি ব্যবহার করতে পারবে? পারবে না। ওই জন্য দ্বিতীয় আনন্দ হচ্ছে রাজস্বিক আনন্দ। কিন্তু হে ভক্তগণ, আপনারা মনে রাখবেন যে টাকা পয়সা যতদিন তোমাদের কাছে থাকবে, এই রাজকীয় সুখ বা এই রাজকীয় আনন্দ ততদিন তোমার কাছে থাকবে। কিন্তু টাকা পয়সা যদি না তোমাদের কাছে থাকে তাহলে ওই বেনারসিও কিনতে পারবে না, আর ওই সোনার হারও গড়াতে পারবে না। এটা হচ্ছে দ্বিতীয় আনন্দ, রাজস্বিক আনন্দ। এইবারে তৃতীয় আনন্দ কি না, দয়া করে বাবারা বা দাদারা একটু কিছু মনে করবেন না। তোমাদের এদিকে কতটা হয় আমি জানি না, আমাদের ওইদিকে যদি একবার কালী পুজোর নাম শোনা হয়, একবার যদি কালী পুজোর নাম শোনে, তাহলে সব ছেলেরা ওই দোকান ধারে লাইন দিতে চলে যায়। কোন দোকান বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে আর পরিষ্কার করে বলতে হবে না। দেখবেন বাবা, আবার অনেকে আছে ওই অখাদ্য কুখাদ্য, হ্যাঁ, ওইগুলো খেয়ে আবার কেউ কেউ আনন্দ পায়। কি আনন্দ যদি না পায় তারা কি ওইগুলো খায়? তা ওই জন্য বলা হচ্ছে যে তৃতীয় আনন্দ কি? তৃতীয় আনন্দ হচ্ছে
তামসিক আনন্দ। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। এই যে আজকের মহাপ্রভুর বেশটা কেমন না, মহাপ্রভুর বেশটা গানের মধ্যে বলছে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। হে ভক্তগণ, মহাপ্রভু সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে বলে যায় না দেওয়া করে দেয় সে দেখে তারে, যারে বলে যায় না দেওয়া করে দেয় সে দেখে তারে। ভক্তিকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, ভক্তিকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। গামা পা পা রে গামা মা সারে গা গা রে সারে রে রানি সা সারে গা। গামা পা 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 রে গামা মা সারে গা গা রে সারে রে রানি সা সারে গা। গামা পা 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 রে গামা মা সারে গা গা রে সারে রে রানি সা সারে গা। গামা পা 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 রে গামা মা সারে গা গা রে সারে রানি সা সারে গা। আখির শ্রীরক্তার অবিরল মুক্তা ঝরে, আখির শ্রীরক্তার অবিরল মুক্তা ঝরে, ওগো আখির শ্রীরক্তার অবিরল মুক্তা ঝরে, আখির শ্রীরক্তার অবিরল মুক্তা ঝরে। এই যে তোমরা অনুধ্বনি করতালি দিতে পারো না? ভক্তিকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, ভক্তিকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। গামা পা মা রে সারে মা রে গা গা রে সারে রে সারে সা। গামা পা মা রে সারে মা রে গা গা রে সারে রে সারে সা সা। জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাপে, জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাপে। হে ভক্তগণ, এই যে গানটা গাইছি, এই গানটা কে লিখেছে জানো? এই গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন মুসলমান। মুসলমান হয়ে আজকের মহাপ্রভুকে নিয়ে, আজকের গৌরাঙ্গকে নিয়ে এত সুন্দর বৈষ্ণবপূর্ণ গান লিখেছে। কি নাম বলতে পারবে? হ্যাঁ, তাকে আমরা আবার অনেকে বলি বিদ্রোহী কবি, তাকে আমরা অনেকে বলি বিদ্রোহী কবি। তাহলে বলো তো তার নাম কি? হ্যাঁ, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। দেখো, মুসলমান হয়েও গানের মধ্যে বলছে যে কারা জগতের পাপী। ওই জন্য বলছে যে জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাপী, জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাপী, জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাপী, জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাপী। সকলের পাপ নিয়ে শেষ সোনার গৌরঙ্গে মাথে, সকলের পাপ নিয়ে শেষ সোনার গৌরঙ্গে মাথে, সকলের পাপ নিয়ে শেষ সোনার গৌরঙ্গে মাথে, সকলের পাপ নিয়ে শেষ সোনার গৌরঙ্গে। তোমরা যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে। একবার বললে হরি যায়নি সে ভব পারে, একেবারে বললে হরি যায়নি সে ভব। সচল জগন্নাথে দেখেছো প্রেমের ঠাকুর, সচল জগন্নাথে দেখেছো প্রেমের ঠাকুর, সচল জগন্নাথে। আস্তে আস্তে, এই যে তোমরা কারা কারা পুরী ধামে গিয়েছো একবার হাত তোলো তো দেখি। পুরীতে কারা কারা গিয়েছো একবার হাত তোলো। ওই শ্রীকৃষ্ণ পান্ডাদের আদেশ কীর্তন তো খুব ভালো হচ্ছে যে ওই জগন্নাথ দেবের মধ্যে আমার প্রাণ প্রতিষ্ঠা তোমরা করো। মনের ঘুম পেয়ে গেছে।
বাড়িও চলে আসবে বলছে। এমনিতে আমারও ঠান্ডা লেগেছে, এই জন্য বাড়ি চলে যাচ্ছি। কিন্তু সত্যি হরিনাম সংকীর্তন শুনতে খুব ভালো লাগে, এত সুন্দরভাবে বলে কিছু কিছু ঘটনা কাহিনী, খুব ভালো লাগছে। একেবারে বললে হরি যায়নি এসে ভগবানে, একেবারে বললে হরি যায়নি এসে। আমাদের বাড়ির পাশেই অষ্টপ্রহর নামযজ্ঞ হচ্ছে, আজকে কীর্তন হচ্ছে। আমি শুনতে গেছিলাম, একটু চলে এলাম। সুস্মিতার মন আছে, এখনো হচ্ছে মোটামুটি, একটু শুনে এলাম। মা তো পরে গিয়েছিল, আবার চলেও এসছে। আমাদের কিছু সময় আগে ছোট কাকিমা বড় কাকিমা সবাই গিয়েছে, এখনো আছে, আমি চলে এসছি। কীর্তন শুনেছে জিজ্ঞেস করো, কীর্তন শুনতে যাবো, কীর্তন শুনতে যাবো। ভালো হচ্ছে কিন্তু কীর্তন সত্যি খুব ভালো হচ্ছে, যে গাইছে তো ভালো গাইছে বেশ। ওদিক থেকে আমি ঘুরে যাই না।